গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার, আর শনিবারে দেখো আজকে সকাল সকাল বাড়ির কাজকর্ম চালু করে দিয়েছি। মা একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আজকে আমি আর মা ঠিক করেছি আজকে আমি রান্নার দিকটা সামলে নেব, আর ওদিকে মা একটু গোপাল সেবাটা করে নেবে। কেননা তোমাদের তো বললামই গরম পড়ে গেছে, তাই ভেবেছি যে দুজনকে মিলেমিশে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে। কেননা বেশি বেলা বেড়ে গেলেই গরম বেড়ে যাবে, মানে খুব কষ্ট হবে। তার মধ্যে আজকে যা গরম পড়েছে, কালকে একটু কি ছিটেফোঁটা বৃষ্টি হলো, তাতে কোনো কাজ হলো না। আজকে আবার সেই গরম। যাই হোক, তো সকালের কাজগুলো করে নিচ্ছি। এইদিকে দেখো মা একটু সবজি কেটে নিচ্ছে। আজকে একটু পাঁচমেশালি একটা তরকারি হবে, বাঁধাকপির তরকারি হবে আর ফুলকপির পকোড়া হবে। তো এইগুলোই আজকে করব ভেবেছি। বন্ধুরা, এই দেখো সকাল সকাল, এই দেখো আমার ছোনুটাকে দেখেছো? ছোনুটাকে কোলে নিতে হচ্ছে। এই আজকে কি হয়েছে, ঘরের কাজগুলো একটু মাই সামলে নিচ্ছে। কারণ আজকে আমাদের উঠতেও একটু দেরি হয়েছে, ঘরের বাকি কাজগুলো করতেও দেরি হয়েছে। তাই মা বললো যে আমি ঘরটরগুলো আমি কিছুটা মুছেছি, তো মা বাকিটা মুছে ঝাড়টার দিয়ে মা গোপাল সেবা টেবা সব মা করে নেবে। আর এদিকে আমি রান্না বান্নাটা সেরে নিয়েছি, কেন একজনে সব করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। আর এখন গরমটা যা পড়েছে, মানে একজন করতে গেলে সেই বেলা 2টো, 2:30, 3টের সময়। আর এই গরমে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না। সেই জন্য মা বললো চটচট করে আমি ওদিকটা সেরে নিচ্ছি, তুই রান্নাটা সেরে নে, তাহলে 12:30, 1টার মধ্যে আমরা সব কাজ করে নিতে পারবো। সেই জন্য আজকে আমি এই রান্নায় চলে এসেছি। মা সব কুটনো কাটনাগুলো তো কুটে দিয়েছে, তোমরা দেখলে। এখন রান্না বান্নাগুলো করে নিই। এই আমার চাল্লু বাবা এখন কোলে আছে আমার, দেখেছো? কোলে আছে চাল্লুটা। কেননা ওকে একটুর জন্য বেঁধে দিতে হলো, গরমে তো ওর ভীষণ কষ্ট না, ওকে বেঁধেও বেশিক্ষণ রাখা যাচ্ছে না। একটুর জন্য বাঁধলাম যে মা তো ঘরটা মুছবে, এবার মুছতে গেলে ও তো মফটা নিয়ে এমন কামড়াকামড়ি করে, ওই জন্য ওকে একটু বেঁধে দিলাম। মায়ের মোছা টোচা হয়ে গেলে তারপর আবার খুলে দেবো। কেননা গরমে ওর এইসব মোটা এইগুলো পরে থাকতে খুবই কষ্ট। আমরাই গরমে থাকতে পারছি না। এখনই ভাবো এরকম অবস্থা, কালকে কি ছিটেফোঁটা একটু বৃষ্টি হলো, তাতে ঘোড়ার ডিম কিছুই হলো না। এদিকে মানে গরম পড়ে গেল। যাই হোক, আর গরমে বেশি কথা বাড়াচ্ছি না, রান্নায় চলে যাচ্ছি। চলো সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটার ভিডিওগুলো কিন্তু শেষ অবধি দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের মোটিভেশনেই কিন্তু আমি ভিডিও করার এনার্জি পাই। চলো টাটা। আর এই দেখো আমাদের মাসকাবাড়ির তো লিস্ট দেওয়া ছিল দোকানে, তো দোকান থেকে কাকুর লিস্ট ধরে পাঠিয়ে দিয়েছে মাসকাবাড়ি সব। তাই মা একটু গুছিয়ে নিচ্ছে। দেখো মাসকাবাড়ির ব্যাগটা দিয়ে মা ভয় দেখাচ্ছে, আরো কিভাবে ভয় পাচ্ছে দেখো।
ওই দিকে গেছে, ওই দিকে। এই যে ছুটে এদিকে চলে এসছে। এ বাবা, বাবারে, নিয়ে নাও। আর এই দেখো আমরা একটু দুধ আর খই নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট হিসাবে, আজকে এটাই খেয়ে নিলাম। দেখো প্রথমে আমি একটা নিরামিষ তরকারি করে নিচ্ছি, একটু পাঁচমিশালি, ওই একটু সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন কুমড়ো মা কেটে দিয়েছে, ওই দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তার জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে জিরে গুঁড়ো, আর এই ফাঁকে দেখো মাও পুজোটা সেরে নিল। একদিকে আমার নিরামিষ তরকারি তো হয়ে গেল, আর এদিকে আমি দেখো বাঁধাকপিটাও বানিয়ে নিচ্ছি। কি করছিস তুই? কতগুলো ন্যাকড়া নিবি তুই? তোর কটা ন্যাকড়া দরকার? হ্যাঁ, একটুখানি রাখলো কি রাখলো না, অমনি তুই ওই দেখো 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 পালাচ্ছে পালাচ্ছে, দেখো দেখো, মানে একটু এই দেখো দেখো, এই দেখো দেখো দেখো, খাটের তলায় ঢুকবে এবার, দেখবে খাটের তলায় ঢুকে গেছে, খাটের তলায় ঢুকে গেছে, দেখেছো?
এইরকম করে দেখো। এ বাবা, তোর চোখ জ্বলছে চার্লি, তোর চোখ জ্বলছে তো। কি হবে? যা, তুই ভূতু হয়ে গেলি, তুই ভূতু হয়ে গেলি। সাথে আমি একটু আলু দিয়ে ডাঁটা দিয়ে একটু পোস্ত বানিয়ে নিচ্ছি। গরমের দিনে সরু সরু সজনে ডাঁটা দিয়ে পোস্ত বাটা দিয়ে খেতে হেভি লাগে বলো। সাথে আমি পোস্তর সাথে একটু তিলও মিশিয়ে নিচ্ছি, এর ফলে না টেস্টটা দারুণ লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখবে। আর আমি দেখো দুটো টমেটো নিয়ে নিলাম, একবারে পেস্ট বানিয়ে নেবো। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার ছোট্ট চার্লিকে দেখে ফেললাম। সেই চার্লির ছোটোবেলার ভিডিও দেখে তোমাদের সাথেও একটু শেয়ার করছি। দেখো কত কিউট ছিল, হাতে করে খাবার দিলে দেখো কত পুচকু চার্লি আমার। তখন যে কত কিউট ছিল না, পুরো একটা তুলোর বল ছিল। আর ওই টাইমে দেখো ওকে এরকম খাবার দিলে এরকম হাত ধরে কিরম দাঁড়িয়ে পড়তো। আমার ছোট্ট সোনা চার্লিকে দেখতে পেয়ে ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। এই মুহূর্তগুলো তো মানে কোনো দিন ভোলা যাবে না বলো। তোমাদের ঘরেও যাদের ডগি রয়েছে তাদের এই ছোটোবেলার যে দৃশ্য, মানে ছোটোবেলার যে এগুলো কোনো দিন তোমরা ভুলতে পারবে বলো? কত কিউট লাগছে। আর এই দিকে সন্ধে হয়ে গেল, আর মা গরম গরম চা, মুড়ি মাখা আর চার্লির খাবারও স্যারেলাক গুলে নিয়ে চলে এলো। তাহলে চলো, আজকের দিনটা তো কোনো রকমে শেষ হয়ে গেল। কাল কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।